আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি। আজকে আমাদের বাসায় মিলাদ। আমার শ্বশুর হজে চলে যাবে, তাই আমাদের বাসায় মিলাদ পড়ানো হয়েছে। এলাকার কিছু মানুষ ও আমাদের আত্মীয়স্বজনকে খাওয়াবো বলে। তো অনেক সকালে আমি ঘুম থেকে উঠে গিয়েছি। রান্না-বাড়া এবং বাড়িতে মেহমান আসবে, অনেক কাজ করতে হবে। তারপর সকালে এখানে আমি একটু হাঁটতে বের হয়েছি। হেঁটে এসে তারপর প্রত্যেকদিনের মতো যে কাজ, সকালে আমার হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি। ওদের খাবার দিয়ে তারপর আমি নানান কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো বাসায় মেহমান আসবে দেখে রান্না-বাড়া করতে হবে এবং যাবতীয় কাজ করতে হবে। তাই আমি খুব দ্রুত রান্না-বাড়াগুলোকে সাজিয়ে নিচ্ছি। এখানে অনেকজনে রুটি খাবে, তাই ওদের জন্য রুটিগুলো কাই করে নিচ্ছি। রুটিগুলো কাই করে আমি একাই রুটিগুলো বেলেছি। তারপর এখানে রুটিগুলো সেঁকেছি। একটা সময় আগে আমার রুটি ফুলতো না। আমার খুব কষ্ট লাগতো যে আমার মায়ের মতো রুটিগুলো ফুলবে। কিন্তু এখন দেখুন মাঝারি সাইজের হলেও রুটি ফুলে। তো আমার দেখে খুব ভালো লেগেছে এবং সবাই রুটি খেয়ে খুব প্রশংসা করেছে আমার রুটিগুলো নাকি খুব নরম হয়। তারপর ওদের জন্য আমি এখানে শুটকির ভর্তাগুলো করেছি ও কালিজিরা ভর্তা করেছি সকালে ভাত খাবে দেখে। তারপর মেহমানদের জন্য আমি ভাত রান্না করেছি ও ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করেছি। এখানে দেশি মুরগিও রান্না করেছি। কড়াইটা অনেক বড় হয়ে গিয়েছে, তো লাকড়িটা এভাবে দিয়ে সারাটা ঢাকনা দিয়েছি। তারপর এখানে আমি পাঙ্গাস মাছগুলোকে কষিয়ে নিচ্ছি। পাঙ্গাস মাছ লেবু দিয়ে রান্না হবে, সেদিন এই রেসিপিটা দেখিয়েছি, তাই আজকে আর রেসিপি বলবো না। সাথে ছিল ডাল ও আলুর ভর্তা। আলুর ভর্তাগুলোকে আমি ভালোভাবে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি। এতে আলুর ভর্তাটা খেতে খুব ভালো লাগে ও ঘ্রাণ হয়। এখানে আমার শাশুড়ি আলু ভর্তাটাকে বানিয়ে নিয়েছে আর আমি অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম। তারপর সবাই একসাথে খাওয়া-দাওয়া করে নিয়েছি। মিলাদের যে ভিডিওগুলো, এগুলো আরেকটা ভিডিওতে শেয়ার করব। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওতে সাপোর্ট করবেন। পেজটিকে ভালো লাগলে একটি ফলো করে দিবেন।